السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. أجمل منك لم تر قط عيني وأكمل منك لم تلد النساء. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আর হারুন সহ অন্যান্য সকল আমন্ত্রিত এবং সুধী মণ্ডলী ব্যক্তিবর্গ, হাদারাত আল উলামা আল কিরাম ওয়াল ফুদালা আল ইযাম, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিনুন মুত্তাকুন মুসল্লিন ভাই বন্ধুগণ, আমাদের আদরের ছোট ভাইয়েরা, কিশোর তরুণ যুবক ভাইয়েরা, সবাইকে আবারও আন্তরিকভাবে সালাম জ্ঞাপন করছি। আশা করি আন্তরিকভাবে সবাই মন খুলে জবাব দিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? রাত অনেক হয়ে গেছে, আপনাদের অবশ্যই কষ্ট হচ্ছে, তাই না?
তবে এই কষ্ট কার জন্যে? আমার জন্যে? মাহফিলের সভাপতি সাহেবের জন্যে? কার জন্যে? যদি সত্যি সত্যি এই কষ্টটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হয়ে থাকে, তাহলে আমি বিশ্বাস করি এই কষ্টের মধ্যে আনন্দ আছে, এই কষ্টের মধ্যে মধু আছে। আল্লাহর জন্য যে কষ্টটা হয় সেটা আসলে কষ্ট, ঠিক না বেঠিক? ধরুন একজন ব্যক্তি মারা গেলেন, কোটি টাকার মালিক, হাজার কোটি টাকার মালিক, তার কোনো উত্তরাধিকার নেই, হতে পারে না? তবে শুধু একজন ভাতিজা আছে। কি আছে? ওই ছেলেটি যুবক, গরিব মানুষ, চাচা কোনোদিন তার খোঁজ খবরও নেই। যেই চাচা মারা গেলেন, ভাতিজা বুঝতে পারলেন চাচার সব সম্পদের মালিক কি হয়ে যাবে? কারণ বিহুকমিল আসবা, আমি হয়ে যাব। কিন্তু সে আসলে গরিব, ঘরে খাবার নেই, ভালো পোশাক নেই, ভালো জুতো নেই, অনেক কষ্টের সৃষ্টি জীবন যাপন করছিলেন। আচ্ছা, এই সম্পদ কি এমনিতেই ট্রান্সফার হবে, না কিছু লিগ্যাল প্রসেস আছে? এগুলো কমপ্লিট করতে তো 1 বছরও যেতে পারে, 2 বছরও যেতে পারে, বেশিও যেতে পারে। এই যে 1 বছর, 2 বছর, 3 বছর এই যুবকটি দৌড়দিদি করছে, সে কিন্তু এমনি গরিব, ঠিক না? তার উপরে আবার অতিরিক্ত কষ্ট। আচ্ছা বলুন, এত কষ্ট করার পরেও কি তার মনে কষ্ট আছে না আনন্দ? সে কত স্বপ্নের জাল বুনছে মনে মনে, এই তো কিছুদিন পরে আমি 1000 কোটি টাকার মালিক হয়ে যাব, বাড়ি গাড়ির মালিক হয়ে যাব। অতএব এই কষ্টটুকু হাসি মুখে বরণ করে নিতে হয়। দুনিয়ার এই সম্পদ পাওয়ার জন্য যদি মানুষ এত কষ্টকে হাসি মুখে বরণ করে নিতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাত তৈরি করেছেন তার বান্দাদের জন্য, যে জান্নাতের এতটুকু জায়গার সমান হবে না মহাবিশ্ব, ঠিক না? একটা চাবুক রাখার যে জায়গা, এই জায়গাটুকু দামি না মহাবিশ্ব দামি জান্নাতের? সেই জান্নাত পাওয়ার জন্যে, আল্লাহর খুশির জন্য যদি একটু কষ্ট করতে হয়, সেই কষ্ট মুমিনের কাছে কষ্ট মনে হওয়ার কথা। তার উপরে আমাদের আজকের সম্মানিত সভাপতি, আলহামদুলিল্লাহ, অল্প কথার ভিতরে এই মাহফিলের গুরুত্ব, এই মাহফিলের মর্যাদা তিনি উপস্থাপন করেছেন। এটি পৃথিবীর অন্য কোনো সমাবেশের মতো সাধারণ কোনো সমাবেশ নয়, মনে রাখতে হবে। এই মাহফিলের প্রতি এতটুকু উপেক্ষা, অনীহা, উদাসীনতা যদি আপনার আমার কথা কর্মে প্রকাশ পায়, হতে পারে জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে। কারণ এটা কোরআনের মাহফিল। কিসের মাহফিল? রব্বুল আলামিন বলছেন, ওয়াইলুল লিকুল্লি আফফাকিন আথীম ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমা'হা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। ওয়াইলুন, ধ্বংস অনিবার্য ওই ব্যক্তির জন্য, লিকুল্লি আফফাকিন আথীম, নাফরমান, অপরাধী, ক্রিমিনাল, যারা ইসলামকে মেনে নিতে পারেনি, সত্যকে মেনে নিতে, যারা সত্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের ধ্বংস অনিবার্য। কিন্তু পরিচয় কি? ইয়াসমাউ আয়াতিল্লাহ, তারা আল্লাহর আয়াতগুলো শোনে। খেয়াল করবেন, তুতলা আলাইহি, তার সামনে আয়াতগুলো তিলাওয়াত করা হয়। সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমা'হা, এরপরে এমন একটা ভাব ধরে যেন সে কিছুই শুনে নাই। কোরআন তার কর্ণকুহরে ঢুকেছিল, কিন্তু তার হৃদয়ে স্পর্শ করার সুযোগ সে দেয়নি। শুনিও না শোনার ভান করে একটা ভাব দেখিয়ে, অধ্যত্ব নিয়ে চলে যায়।
ইন্না লিল্লাহ ফাবাশশিরহু বিআযাবিন আলীম। তুমি তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দাও। শাস্তির সুসংবাদ হয় না, দুঃসংবাদ হয়। দুঃসংবাদকে সুসংবাদ বলার মধ্যেও একটা মানসিক শাস্তি আছে নাফরমানদের জন্য। ঠিক না রে? ঠিক। হাদা আযাবুন মা'নাবী, ইহানা ইযা মা'নাবী। যাই হোক, তাহলে কোরআনের সাথে আদব রক্ষা করে বসতে হবে। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন ফাইন আ'রাদু فقل أنذرتكم صاعقة مثل صاعقة عاد وثمود। হে রাসূল, ওরা যদি এর পরেও আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, কোরআনের কাছে না আসে, কোরআনকে ভালো না বাসে, কোরআনকে গ্রহণ না করে, আমি ওদেরকে সাবধান করে দিলাম, সতর্ক করে দিলাম, সতর্ক বার্তা পৌঁছিয়ে দিলাম। আমি ওদেরকে সেইভাবে ধ্বংস করে দিতে পারি, যে কোনো যেভাবে আগকে ধ্বংস করে দিয়েছি, সামুদকে ধ্বংস করে দিয়েছি। কি অন্যায় ছিল তাদের! আগ বলেছিল فأما عاد فاستكبروا في الأرض بغير الحق وقالوا من أشد منا قوة। অহংকারে তারা বলেছিল আমাদের যে শক্তিশালী কে আছে। কি অহংকার, কি অধ্যত্ত! গত 16 বছর যেভাবে এদেশের ফেসিবাদীরা এই ভাব নিয়ে চলেছিল আমাদেরকে দমন করার মতো কে আছে, আমাদের বিরুদ্ধে দাঁড়াবার মতো সাহস কার? তারা কি আপনাকে মানুষ মনে করত? আমাদের মানুষ মনে করত? মাহবীর এসে বাধা দেয় নাই? ফিরআউনি শক্তি আদি এবং সামুদ্রের কর্মকাণ্ড যেখানেই হবে, দেখুন আল্লাহ কি বলছেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া। ভুলে গেছে আমি আল্লাহ ওদেরকে সৃষ্টি করেছি আমি। যিনি সৃষ্টি করেছেন তার ক্ষমতা বেশি না সৃষ্টির ক্ষমতা বেশি? সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতার কাছে আমাদের কোনো ক্ষমতা আছে? কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। পরিণাম কি হলো? ফাআরসালনা আলাইহিম রিহান সারসারান ফি আইয়ামিন নাহিসাতিন লিনুযীকাহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আযাবুল আখিরাতি আখযা ওয়া হুম লা ইউনসারুন। সুবহানাল্লাহ। ওদেরকে আমি ধ্বংস করে দিলাম কি দিয়ে জানো? আকাশ থেকে বজ্রপাত, প্রচন্ড ঘূর্ণিবায়ু, বজ্রপাত, তার মধ্যে ছিল আগুন। কি ছিল সেই আগুন? সেই আযাবের কিছুটা নমুনা আজকের পৃথিবীর মানুষ দেখছে লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়ায়। বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্র, যারা অনেকটা ওই আদের মতেই বলার চেষ্টা করছে আমাদের যে শক্তিশালী কে আছে, যারা গোটা বিশ্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্যালেস্টাইনের হাজার হাজার মানুষকে হত্যা করছে, নীরবে নির্জন, অর্থাৎ ঠান্ডা মাথায় গণহত্যা চালাচ্ছে, গোটা পৃথিবীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমাদের সামনে দাঁড়াবার ক্ষমতা কার আছে? ঠিক না? এবার তোমরা দেখি আল্লাহর সামনে দাঁড়িয়ে কি করতে পারো। এটা তো একটা সতর্ক বার্তা। বাতাসের ভিতরে আগুন ছড়িয়ে পড়ছে। আজকে সংবাদে দেখলাম সেই আগুন নিভে তো নাই, বরং আরো ভয়ানক আকার ধারণ করে আরো মিনিমাম 7টি প্রদেশের দিকে ছুটে চলছে। আগুনে গেলিহান শিখা জ্বলে পুড়ে সব ছাই হয়ে যাচ্ছে। এই বিশ্বে যত নগ্নতা আছে, বিহায়াপনা আছে, বিলেল্লাপনা আছে, অনৈতিকতার চর্চা আছে, অবৈধ যৌনাচারের চর্চা আছে, সবকিছুর সতী গাগা হচ্ছে হলিউড। সে হলিউড জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। ঠিক না? ঠিক। তাহলে ক্ষমতা কার বেশি? কোরআনের সঙ্গে বেয়াদবি করো না, কোরআনকে বৃদ্ধাঙ্গুলি দেখাবার চেষ্টা করো না। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা।
আমার কোরআন থেকে যদি মুখ সরিয়ে নাও, চেহারা সরিয়ে নাও, উপেক্ষা চলে মারো, তাহলে আমি তোমাদের জীবনকে সংকীর্ণ করে দিব, ধ্বংস। দুনিয়াতেই শুধু নয়, পরকালে আরো কঠিন শাস্তি আছে নাকি নাই? ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ তাদেরকে অন্ধ করে উঠাবেন। তারা চিৎকার করে বলবে, রব, আমাদের তো দুনিয়ার চক্ষু ছিল, আজকে চক্ষু গেল কই? আল্লাহ বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা, তোমার কাছে কি আমার আয়াত আসে নাই, এসেছিল? ফানাসিতাহা, তুমি দেখিও না, দেখার ভান করেছো। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, তাই আজকেও আমি তোমাকে ভুলে গেলাম, আজকেও তোমাকে। কথা ঠিক না বেঠি? তাহলে বুঝা গেল, কোরআন যারা পড়ে, কোরআন যারা বোঝে, তারা চক্ষুষ্মা, আর কোরআনের কাছে যারা আছে না, তারা আসলে কি? অন্ধ। যদিও তারা মনে মনে ভাবছে আমরা সব দেখি, কিন্তু আসলে তারা কি? অন্ধ। ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ অন্যত্র বলছেন, ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর ওয়ালা যিল্লু ওয়ালা হারুর ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালা আমওয়াত ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা ওয়ামা আনতা বিমুসমি'in মান ফিল কুবুর ইন আনতা ইল্লা নাযীর ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া ইন মিন উম্মাহ ইল্লা খালা ফিহা নাযীর। আল্লাহ বলছেন, যাদের চোখের আলো আছে আর যাদের আলো নাই, তারা কি সমান? আলো আর আধার কি সমান? তপ্ততা আর ছায়া কি সমান? জীবিত আর মৃত কি সমান? কোরআন যারা শোনে, পড়ে, বুঝে, কোরআনকে মহব্বত করে, কোরআনের মাহফিলে আসে, তারা জীবিত। আর যারা আসে না, তারা কি? তারা কি? তারা কি? আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলম ওয়া খাতামা আলা সামইহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া ফামান ইয়াহদিহি মিন বা'দিল্লাহ আফালা তাযাক্কারুন। তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে, যে ব্যক্তি আমি আল্লাহকে গোলাম, আমার গোলামিত্ব মেনে নেয়নি, আমাকে রব বানায়নি, আমাকে রব হিসেবে গ্রহণ করেনি, সে তার রব বানিয়েছে, তার উপাস্য, তার ইলাহ বানিয়েছে তার হাওয়াকে, প্রবৃত্তিকে। তাকে প্রবৃত্তি বলছে, এখন মাহফিলে গেলে ঘুমটা নষ্ট হয়ে যাবে, একটু চায়ের দোকানে চলো না, আড্ডা করি, আছে নাকি নাই? প্রবৃত্তি বলেছে, চলো আমরা মারামারি করি, হানাহানি করি, একটু দ্বন্দ্ব বিবাদ করি, চলো না একটা মেয়েকে প্রেজেন্ট করি, আছে না? সে কোরআনের মাহফিলে আসলো না, প্রবৃত্তির পূজা করতে চলে গেল। আল্লাহ বলছেন কি জানেন? ওরা কিন্তু জানে কোরআন সত্য, তারপরেও হিদায়াতের পথে আসতে কেন? আল্লাহ তার কানের উপরে, মনের উপরে মোহর মেরে দিয়েছেন। তার চোখের সামনে পর্দা ঝুলিয়ে দিয়েছেন, সে সত্য দেখেও দেখে না, জেনেও। বলো তো, ফামাইয়াহদিহি মিন বা'দিল্লাহ, আল্লাহর পরে কেউ কি তাকে হেদায়েত দেওয়ার আছে? কেন আল্লাহ তার মনের মধ্যে মোহর মেরে দিলেন, পর্দা ঝুলিয়ে দিলেন? তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ফাবিআইয়ি হাদিসিন বা'দাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন। আমি আমার আয়াতকে তিলাওয়াত করে শোনাচ্ছি, বল আমার আয়াতের পরে, আমার কোরআনের পরে কোন সত্য আছে, তারা সেটা বিশ্বাস করতে পারে। এর চেয়ে বড় কোনো সত্য পৃথিবীতে না। এই জগৎ আমি খেলাধুলা করার জন্য সৃষ্টি করি নাই, এই জগৎকে সৃষ্টি করেছি সত্য প্রতিষ্ঠা করার জন্য। ওমা খালাকনাস সামাআ
والأرض وما بينهما باطلا ذلك ظن الذين كفروا فويل للذين كفروا من النار আকাশ জমিন আমি বাতিলান বেহুদা সৃষ্টি করিনি। এটা তো কাফেরদের ধারণা। তারা মনে করে সবকিছু বেহুদা, কোন লক্ষ্য নাই সৃষ্টিকর্তা বলে কিছু। ওরা তো জাহান্নামের জন্য অপেক্ষা করছে, জাহান্নামে ওদের ধ্বংস। ঠিক না? أم نجعل الذين آمنوا وعملوا الصالحات كالمفسدين في الأرض أم نجعل المتقين كالفجار। এই কোরআনকে যারা মেনে নিল, ঈমান আনলো, কোরআন মেনে চললো, আমি তাদেরকে কখনোই ওদের মতো বানাবো না যারা কোরআন মানে না, ফলে তারা জমিনে ফাসাদের সৃষ্টি করে। কোরআন যারা মানে না তারাই হলো জমিনের মুফসিদুনা ফিল আরদ। যত হানাহানি মারামারি সব কারা করে? কারা করে? ওয়া ইযা ক্বরাআতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা। হে রাসূল, যখন কোরআন তুমি পড়ো, যারা আল্লাহকে বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, ওদের মাঝে আর তোমার মাঝে একটা প্রাচীর তৈরি করে দেয়। নাউজুবিল্লাহ। তাহলে কোরআনের জন্য যাদের মহব্বত নাই, মনে করতে হবে তোমাদের কপাল পুড়ে গেছে। কপাল কি? সাবধান হও, সাবধান হও। রব্বুল আলামিন জন্য বলছেন কিতাবুন, এরপরেই বলছেন আমি দুনিয়া বেহুদা সৃষ্টি, আর মুমিন আর ফাসিক, মুমিন আর মুফসিদ সমান হতে পারে না, মুত্তাকি আর ফাজির সমান হতে। কোরআন যারা মানবে তারা মুত্তাকি, হুদাল লিল মুত্তাকিন। যারা মানবে না তারা হলো ফাজির, ফুজ্জার। ঠিক না বেঠি? সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' আহওয়া'আল্লাযীনা লা ইয়া'লামুন। হে রাসূল, আমি তোমার জন্য একটা শরিয়াত পাঠিয়েছি, শরিয়াতুল কোরআন। এই শরিয়াতকে তোমার মানতে হবে। এই শরিয়াতের বিরুদ্ধে যারা দাঁড়াবে, তুমি তাদেরকে মানতে পারবে না। ওরা জাহেল, ওরা কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। ইন্নাহুম লা ইউগনু আনকা মিনাল্লাহি শাইআ। তুমি চিন্তা করো না, ওরা তোমার কোনো ক্ষতিও করতে পারবে না, উপকারও করতে পারবে না। ওয়া ইন্নাল যালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দ। এক জালেম আর এক জালেমের বন্ধু। আর তোমাদের বন্ধু কে? আল্লাহু ওয়ালিয়ুল মুমিন। হাদা বাসাইরু লিন-নাসি ওয়া হুদা ওয়া রাহমাতুল লিকাওমিন ইউকিনুন। যারা বিশ্বাস করে তাদের জন্য এটা হলো বাসাইর। এর মাধ্যমে তাদের জীবনের পথ আলোকিত হবে, হৃদয় আলোকিত হবে, ভেতরটা আলোকিত হবে, তার চিন্তাধারাগুলো আলোকিত হবে, তার চিন্তায় চেতনায় জীবন ধারার মধ্যে কোনো নগ্নতা, বেহায়াপনা এবং খোদাদ্রোহিতা, নাফরমানির কোনো অন্ধকার থাকবে না। হিদায়াত পাবে, সত্যের দিশা পাবে কিসের মাধ্যমে? এই আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। একটা কিতাব আমি নাজিল করেছি হে রাসূল তোমার কাছে, বরকতময় করে। কেন জানো? লিয়াদাব্বারু আয়াতিহি, যাতে করে তারা এই কিতাবটা ভালো করে পড়ে, জানে, বুঝে, তাদাব্বুর করে, কিতাবটা নিয়ে গবেষণা করে, সুবহানাল্লাহ, এবং কিতাবটা মেনে চলে। এবার আপনি একটু মিলিয়ে দেখুন তো। আগে বললেন আমি আকাশ জমিন বেহুদা সৃষ্টি করি নাই, এর একটু পরে গিয়ে বলছেন একটা কিতাব নাজিল করেছি। তাহলে বোঝা গেল এই আকাশ জমিন পৃথিবী মহাবিশ্ব সৃষ্টি করেছেন আমাদের জন্য, যেন আমরা কিতাবটাকে জমিনে প্রতিষ্ঠা করে দিতে। এই জগৎটা হবে কোরআনময়, জীবন হবে কোরআনময়, সাহিত্য হবে কোরআনময়, বিনোদন হবে কোরআনময়, শিক্ষা ব্যবস্থা হবে কোরআনময়, রাজনীতি হবে কোরআনময়, চিন্তা জগৎ হবে কোরআনময়, দর্শনগুলো হবে কোরআনময়, জীবনধারার সব কিছু হবে কিময়।
সেই কোরআনের বিজয় যেন আমরা অর্জন করতে পারি। এই যে আল্লাহ পাক বলে দিলেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب। ভাবার্থ হলো, হে রাসূল, আমি তোমাকে, নূহ নবীকে, ইব্রাহিমকে, মূসাকে, ঈসাকে, দ্যাট মিনস সব নবীকে এই আদেশটি করেছিলাম, আন আকিমুদ্দিন, আমার দিনকে আমার জমিনে প্রতিষ্ঠা করতে হবে। দিন মানে হলো কোরআন। নাকি কোরআন ছাড়া দিন আছে? এটা কোন দিন? এই কোরআন হচ্ছে আল্লাহ দেয়া সেই জীবন ব্যবস্থা। খবরদার, ওয়ালা তাতাফাররাকু ফীহি, এই ব্যাপারে তোমরা অন্তত মতানৈক্য করো না, দ্বিধা বিভক্ত হয়ে যেও না। একাধিক দলমত, এই ক্ষেত্রে কোনো মতানৈক্য চলবে না। আল্লাহর জমিনে কোরআন এবং তার দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামের ক্ষেত্রে, আন্দোলনের ক্ষেত্রে প্রশ্নে কোনো মতানৈক্য চলবে না। তোমাদের ঐক্যবদ্ধ হতে হবে। وإذا أخذنا من النبيين ميثاقهم ومنك ومن نوح وإبراهيم وموسى وعيسى ابن مريم وأخذنا منهم ميثاقا غليظا। আমি সমস্ত নবী থেকে কঠিন অঙ্গীকার নিয়েছিলাম, আমার জমিনে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করে দিতে হবে। সুবহানাল্লাহ। সেই দিন কি? সেই দিন কি? কিন্তু কোরআন এখন কেমন হয়ে গেছে? সবকিছু করি, কোরআনটা পড়ি না। সব জানি, দুনিয়ার সব খবর একেবারে মোবাইলের মধ্যে তো আসে, ঠিক না? আমেরিকা থেকে শুরু করে ভারত, যত খবর আছে মুহূর্তের মধ্যে 1 মিনিট পর পর ফেসবুক টেপাটেপি করি খোঁজ খবর নেওয়ার জন্য, দুনিয়া কি হচ্ছে না হচ্ছে, ঠিক না? আর শাইখাতু হাসিনা কি করলো না করলো, কোথায় গেল না গেল, বাবা রে বাবা, এক একজন বড় বড় সাহিত্যিক, বড় বড় সাংবাদিক হয়ে গিয়েছি। দুনিয়ার সব কিছুই জানার চেষ্টা করি, কিন্তু আসল জিনিসটার কাছেও আমরা অনেকে এর চেয়ে বড় অপেক্ষা আর কিছু হতে। মনে রাখবেন, এটাই শয়তান চায়, এটাই কাফেররা চায়। আপনাকে আমাকে কোরআন থেকে দূরে রাখতে পারলেই ওরা সফল, বাস। আর কিচ্ছু লাগবে না, কোনো অস্ত্রপাতিও লাগবে না, কিছুই লাগবে না। কোরআন থেকে দূরে সরিয়ে দিতে পারলেই কাফেররা সফল, আমরা শেষ। এই কথা তাহলে কোরআনে বলেছেন না? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলতো, খবরদার, কোরআন শুনতে দিবে না। যেখানে কোরআনের তিলাওয়াত হবে, চর্চা হবে, তাফসীর মাহফিল হবে, আলোচনা পর্যালোচনা হবে, গবেষণা হবে, কোরআনের সব কিছু বন্ধ করে দাও। কোরআনের মাহফিল বন্ধ করে দাও, কোরআনের প্রতিষ্ঠান বন্ধ করে দাও, কোরআনের আলেমদেরকে ধরে ধরে ফাঁসি দাও, দেখবে তোমরাই বিজয়ী হয়ে যাবে। যখন কোরআনের সাথে শিক্ষা ব্যবস্থা সম্পর্কহীন হয়ে যাবে, কোরআন থেকে রাজনীতি আলাদা হয়ে যাবে, কোরআন থেকে বিনোদন আলাদা হয়ে যাবে, কোরআন থেকে ব্যবসা বাণিজ্য আলাদা হয়ে যাবে, কোরআন থেকে গোটা জীবনধারা ডিটাচড হয়ে যাবে, তখন এমনিতেই ওরা ধ্বংস হয়ে লাআল্লাকুম তাগলিবুন। লাআল্লাকুম, এরপরে আল্লাহ বলছেন, আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দীনি মা লাম ইয়াদাম বিহিল্লাহ ওয়ালাউলা কালিমাতুল ফাসলি লাকুদিয়া বাইনাহুম ওয়া ইন্নাল যালিমিনা লাহুম আযাবুন আলীম। মানে যারা কোরআন থেকে সরে গেল, কোরআন থেকে সরে গেল, এক কথায় যাদের জীবন কোরআন দিয়ে চলছে, আল্লাহ বলছেন তাহলে ওদের জীবন কি দিয়ে চলছে? জীবন চলতে একটা শরীয়ত লাগবে না, আইন কানুন লাগবে না? ওই আইন কারা বানানো? তাহলে কি ওরা আমার সঙ্গে
কিছু শরিক স্থাপন করে নিল, ওই শরিকেরা ওদের জন্য নতুন একটা ধর্ম তৈরি করলো, আইন তৈরি করলো। আল্লাহ বলছেন, কে ওদেরকে অধিকার দিয়েছে? আমি কি পারমিশন দিয়েছি ওদেরকে যে ওদেরকে আমার সাথে শরিক বানিয়ে তারপরে আইন তৈরি করে সে আইন তোমরা মানবে? ওদেরকে শরিক বানাবার অধিকার তোমরা কোথায় পেয়েছো? আর ওরা তোমাদের জন্য কোরআন বাদ দিয়ে আইন বানাবার অধিকার কে দিয়েছে? ওয়ালাউলা কালিমাতুল ফাসলি, যেহেতু আমার একটা সিদ্ধান্ত আছে, আমি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের সময় দিয়ে থাকি, নইলে আমি সবগুলোকে ধরে ধরে মুহূর্তের মধ্যে শেষ করে দিতাম। আল্লাহ পারেন না? ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ إن يشاء يذهبكم ويأتي بخلق جديد وما ذلك على الله بعزيز ولا تزر وازرة وزر أخرى وإن تدع مثقلة إلى حملها لا يحمل منه شيء ولو كان ذا قربى। হে মানুষেরা শোনো, আমি তোমাদের মুখাপেক্ষী না, তোমরাই বরং আমার মুখাপেক্ষী। এক মুহূর্তে বাঁচার ক্ষমতা কারো আছে? আমি চাইলে তোমাদেরকে জমিন থেকে সরিয়ে দিতে পারি, আরেকটা নতুন জাতি আনতে পারি। সেই জাতি ওয়াইন তাতাওয়াল্লাউ, সূরা মুহাম্মাদের শেষ কথা, ওয়াইন তাতাওয়াল্লাউ, যদি এরপরেও তোমরা আমার দিন গ্রহণ না করে চলে যাও, ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তোমাদেরকে সরিয়ে দিয়ে আরেকটা জাতি আমি আনবো, তারা তোমাদের মতো বেঈমান হবে না। আল্লাহ চাইলে পারেন না? ফেরাউনকে সরিয়ে দেন নাই? নমরুদকে সরিয়ে দেন নাই? আবু জাহেলকে সরিয়ে দেন নাই? ফেরাউন, নমরুদ, আবু জাহেলের উত্তরসূরি বাংলাদেশের ফ্যাসিবাদকে সরিয়ে দেন নাই? দুপুরে রান্না করা খাবার পর্যন্ত খাবার সুযোগ হয় না, পালিয়ে গেছে। পারেন না আল্লাহ? আল্লাহ পারেন। একদিন আগে তো ভাবে নাই খাবার না খেয়ে চলে যেতে হবে, তাহলে রান্না বান্না করতো? জামা কাপড় পর্যন্ত নিয়ে যেতে পারলো না। ইন্না লিল্লাহি কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম ওয়া না'মাতিন কানু ফিহা فاكهين كذلك وأورثناها قوما آخرين فما بكت عليهم السماء والأرض وما كانوا منظرين। ইতিহাস আল্লাহ বলছেন, তাদের বিশাল বিশাল প্রাসাদ ছিল, রাজমহল ছিল, উদ্যান ছিল, ঝর্ণাধারা ছিল, জমি জায়গা ছিল, ফসল ছিল, আয়োজন ছিল, পদ পদবী ছিল, কত নিয়ামতের মধ্যে তারা ডুবেছিল। সমস্ত কিছু থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছি, আরেকটা জাতি এনেছি। ওদেরকে যে বের করে দিলাম, আকাশ তাদের জন্য কাঁদে নাই, জমিন তাদের জন্য কাঁদে নাই, একটা মানুষ কাঁদে নাই, বরং তার আনন্দ মিছিল করেছে, আল্লাহর প্রতি শুকরিয়ায় সেজদা করেছে। 5 তারিখে সেজদা করেন নাই আপনারা? আনন্দ করেন নাই? যদি আনন্দ না অনুভব করে থাকেন, তাহলে আপনি একজন ফেসিবাদী, আমি একজন ফেসিবাদী। ফেসিবাদের পতনে মুমিনের আনন্দ লাগে, এটা আল্লাহ নিজেই বলেছেন। কি বলেছেন? ওরা যখন সীমা লঙ্ঘন করলো, ফাতাহানা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি নিয়ামত আরো বাড়িয়ে দিলাম। ওরা সীমা লঙ্ঘন করছে, আমি আরো বাড়িয়ে দিলাম। হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আমার নিয়ামত পেয়ে যখন সব সীমা ছাড়িয়ে গেল, আখাযনাহুম বাগতাতান, হঠাৎ করে একদিন আমি ধরলাম। ফাইযা হুম মুবলিসুন, ওরা তো নিরাশ, এটা কি করে হলো? এটা তো হওয়ার কথা না। সব জায়গায় আমাদের লোক সেট করা আছে,
যাকে বলা হয় নিশ্চিদ্র নিরাপত্তা, এর মধ্যে এটা কি করে হয়ে গেল? আল্লাহ বলছেন ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলুন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এভাবেই জালেমদের মূল উপড়ে ফেলি, সব প্রশংসা আমার। তার মানে জালেমের পতনে খুশি হন কে? জালেমের পতনে খুশি হন কে? এই কোরআন যারা মানে তারা নাই বিচারক, যারা মানে না তারা জালেম। মান হাকামা বিহি আদাল, কোরআন দিয়ে যারা শাসন করবে তারা নাই বিচারক। কোরআন নাই, নাই বিচার। আল্লাহ নিজেই বলেছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা وأشفقن منها وحملها الإنسان। إنه كان، বলুন না আমার সাথে, إنه كان ظلوما جهولا। কোরআন শুনতে মজা আছে নাকি? আল্লাহ নিজেই তো বলে দিয়েছেন আল্লাহু نزل أحسن الحديث كتابا متشابها مثانيا تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله ذلك هدى الله يهدي به من يشاء ومن يضلل الله فما له من هاد। আল্লাহ বলছেন আমি আল্লাহ এত সুন্দর একটা কিতাব নাযিল করেছি, এত সুন্দর কথা দিয়েছি, এত অনুপম, অনন্য, অসাধারণ, এত নান্দনিক কথা আমি দিয়েছি, যতই শুনবে ততই মজা, ততই মজা, ততই মজা। কোনদিন পুরাতন মনে এই কিতাব আমাকে যারা ভয় করে তারা যখন শোনে তাদের চামড়া কেঁপে উঠে। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন চামড়া কি বোঝে? হ্যাঁ, চামড়া বুঝবে না কেন? চামড়া তো কথা বলবে কিয়ামতের ময়দানে, কথা বলবে না? হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন قالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون। সেই দিন এই চোখ সাক্ষ্য দিবে, কান সাক্ষ্য দিবে, এমনকি চামড়াগুলো পর্যন্ত আল্লাহর কাছে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে চামড়াগুলো। আল্লাহ, আজকে যে সভ্যতা আমরা এনজয় করছি, পৃথিবীর বর্তমান বস্তুবাদী সভ্যতা, এই সভ্যতাকে বলা হয় সিভিলাইজেশন অফ ফ্লেশ। ফ্লেশ মানে বস্তু, মাংস। এটা মাংসের সভ্যতা। কিসের সভ্যতা? যৌন সভ্যতা, এক কথায় ভোগের সভ্যতা। তা আপনি যে মাংস দিয়ে বিনা এনজয় করেছেন, অবৈধ এনজয়, চামড়া কথা বলবে না? দেহ কথা বলবে না? ওই চামড়া কেঁপে উঠতে হবে। এবং আল্লাহ বলছেন যত শোনে তাদের লোমকূপ রোমাঞ্চিত হয়ে যায়, কলবের মধ্যে আমার জিকির চালু হয়ে যায়। কারা? যারা কোরআনকে ভালোবাসে, আল্লাহকে ভয় করে, মহব্বত করে। আর যারা কোরআনকে মহব্বত করে না তারা কেমন? ওয়ামাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযী ইয়ানইকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআন ওয়া নিদা সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। গ্রামের লোকেরা সকালবেলা, এখন জানি না আছে কিনা, আমাদের সময় দেখতাম সকাল হলেই 10টা 20টা গরু নিয়ে খেতে মাঠে চলে যেত, ঠিক না? আছে?
যাওয়ার সময় আবার গরুর মুখে একটা কি পড়াতে হতো, হ্যাঁ কি বলেন আপনার, কাইর। আচ্ছা, যাই হোক, এটা আমাদের দেশে বলে না, কি বলে আমি ভুলে গিয়েছি এখন, আমার লেখার ভাষা না। যাই হোক, ধরুন 10টা গরু নিয়ে রাখাল মাঠে রওনা করেছে। হঠাৎ করে সংবাদ আসলো বাড়িতে আগুন ধরেছে। সে কি মাঠে যাবে না বাড়িতে যাবে? যাওয়ার আগে অল্প সময়ের মধ্যে ওই গরু সমাজকে ভাষণ দিয়ে গেল, সংগ্রামী গরু সমাজ, অত্যন্ত পরিতাপের বিষয়, আমি তোমাদের সাথে যেতে পারছি না, আমার বাড়িতে আগুন ধরেছে, আমাকে সেখানে যেতে হচ্ছে, তোমরা ভদ্র ছেলের মতো মাঠে চলে যাবে, খবরদার কারো ফসল নষ্ট করবে না। উদাহরণ দিচ্ছি আর কি। গরুগুলোর কান আছে না? কানের মধ্যে শব্দগুলো যাবে না? অর্থ বুঝবে? তারা শব্দ ঠিকই শুনবে, তারা শুনবে আমাদের মনিব চিল্লাচিল্লি করছে, অর্থগুলো আল্লাহ বলছেন কাফেররা হলো এরকম। কোরআনের শব্দ তাদের কানে পৌঁছায়, কিন্তু ওরা মন দিয়ে শোনে না। ওরা বলে কি, চিল্লাচিল্লি করছে কেন মুহাম্মদ? যদি বলি এটা আমাদের সমাজেও আছে। মাহফিলের সময় কিছু লোক চায়ের দোকানে চা খায়, এরা গ্রামের কিছু পাতি ছাতা মাতবার থাকে না, মাতবার টাইপের আছে, ওরা শুধু আংটা লাগে, চায়ের দোকানে বসে ভাব দেখায়, হুজুর খালি চিল্লাচিল্লি করে, মাইক একটা সামনে পেলে এই আলেমরা মৌলবীরা খালি চিল দেয়, আছে না ভাই? মাঝে মধ্যে চিল্লাই কারণ আছে, চিল্লাইতে হয়, না চিল্লাইলে মানুষ ঘুমিয়ে পড়ে, ঠিক না বেশি? আমাদের এক মুরব্বী আছেন ডক্টর আকাম আব্দুল কাদের স্যার, আপনি চিনবেন, চিটাগাং বিশ্ববিদ্যালয়। উনি বলেন, আমি একটা বাচ্চাদের স্কুলে মেহমান হয়ে গিয়েছি, চিফ গেস্ট। তো বাচ্চারা তো শুধু কথা বলে, চিন্তা করলাম বাচ্চারা কথা বলবি, তোদের যে কথার ভলিউম তার চেয়ে কয়েক গুণ বেশি ভলিউম দিয়ে কথা বলবো, আমার কথা শুনতে হবে তোদের, না শুনে কোনো উপায়। যাই হোক, আল্লাহু আকবার, কি সুন্দর দৃষ্টান্ত আল্লাহ দিয়েছেন। অতএব এই কোরআনটা কেন ভাই বলুন? এই কোরআনটা আমাদেরকে জীবিত করার জন্য। কি করার জন্য? ও যে কথা বলছিলাম, আল্লাহ সূরা আহজাবের শেষ পর্যায়ে গিয়ে বলছেন, আমি আকাশের কাছে কোরআনটা দিয়েছিলাম, জমিনকেও, বিশাল আকৃতির পাহাড় পর্বতমালাকেও দিয়েছিলাম, এই আমানতটা গ্রহণ করবে? তারা কেউ সাহস করেনি, কেউ সাহস। তাহলে আকাশেরও একটা অনুভূতি আছে, পাহাড়েরও। আমরা বলি জড় পদার্থ, কিন্তু এগুলোর মধ্যে কি আছে? প্রাণ আছে। সুবহানাল্লাহ। ওয়া হামালাহাল, বলুন না, ওয়া হামালাহাল ইনসান, যে আমানত কেউ গ্রহণ করতে সাহস করলো না, সে আমানত গ্রহণ করলো মানুষ। তাহলে আল্লাহ পাক এভাবে বলতে পারতেন না, মানুষ খুব ভালো ছেলে, ওরা খুব ভালো, কেউ গ্রহণ করলো না, ওরা গ্রহণ করলো, অতএব ওরা খুবই ভালো, এটা বলেছেন না। আল্লাহ বলেছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা, ইন্নাহু, নিশ্চয়ই মানুষ, কানা ছিল, বা মানুষ হলো কি, যালুম, জাহুল। যালুম মানে বড় জালেম, জাহুল মানে বড় জাহেল। তাহলে আমরা কি কোরআনটা গ্রহণ করে ভুল করলাম? কোরআন গ্রহণ করলে জালেম হয়ে গেলাম? কোরআন গ্রহণ করে কি জাহেল হয়ে গেলাম? কেন আল্লাহ বললেন ইন্নাহু কানা যালুমান জাহুলা? কখনো চিন্তা করে দেখেছেন? ইবনুল কাইয়্যিম রাহমাহুল্লাহ এর ব্যাখ্যায় বলছেন, এর ব্যাখ্যা হলো, আসলে প্রত্যেক মানুষ জন্মগতভাবে জাহেল এবং জালেম। প্রত্যেক মানুষের মধ্যেই জুলুম করার প্রভাব আছে, স্বভাব আছে, প্রবণতা আছে, আছে না? প্রত্যেক মানুষ স্বার্থপর, এত বেশি স্বার্থপরতা আমাদের মাঝে যে দুনিয়ায় যত কল্যাণ যদি পারতাম সব আমি একা নিয়ে ফেলতাম, কাউকে কিছুই। দেখেছেন এই যে ফেসিবাদীরা
কত হাজার কোটি টাকা লুটপাট করেছে, মানে কিছু আমাদেরকে দিবে না, ব্যাংক ব্যালেন্স যা আছে সব নিয়ে যেতে চেয়েছিল, ঠিক না? ভোটটা পর্যন্ত দিতে দেয়নি আমাদের, বলে 41